এর আগের এপিসোডে তোমরা দেখেছিলে কিভাবে আমরা সকাল সকাল ডানকুনি থেকে স্টার্ট করে দীর্ঘ 572 কিলোমিটার ড্রাইভ করে শিলিগুড়িতে এসে বিশ্রাম নিয়েছিলাম। হিমালয়ের পাদদেশের এক ব্যস্ত শহর শিলিগুড়িতে চোখ খুলেই যেন পাহাড় ডাক দিল। আজকে কালিম্পংয়ের একটি অফবিট গ্রাম কাফেরগাঁওতে আমরা যাব। আর গুগল ম্যাপে আমরা বেছে নিয়েছিলাম নতুন এক রাস্তা NH 717 যে পথ এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে আজকের যাত্রাটা একটু আলাদা, কারণ আমরা চলছি এক নতুন রোড ধরে, যা বর্তমানে পর্যটকদের মধ্যে দারুণ চর্চায়। আর এই নতুন রাস্তা দিয়ে ড্রাইভ করব বলে মনের ভেতর একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। আর তাই এই নতুন রাস্তা দিয়ে ড্রাইভ করার অভিজ্ঞতা ছিল একদম ভিন্ন। আর এই রাস্তা নির্মাণ হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিকল্প সংযোজনের জন্য, যা ভৌগোলিক ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। আর এই রোড সেবক রোড থেকে শুরু হয়ে কুপুক পাস পর্যন্ত গেছে। আর এই রাস্তাটি শুরু হয়েছিল বাগরাকোট চা বাগানের মধ্যে দিয়ে। তারপর একটা জঙ্গল পেরিয়ে আমরা এই রাস্তায় উঠেছিলাম। আর এই রাস্তায় ড্রাইভ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। পাহাড়ি রাস্তায় ঘুরপ্যাচ, পাশে পাহাড়ি নদী, আর মাঝে মাঝে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া সরু পথ, সব মিলে মনে হচ্ছিল যেন আমরা কোনো সিনেমার দৃশ্যতে আছি। নতুন রাস্তা হওয়ার ফলে এখনো পর্যন্ত পর্যাপ্ত ট্রাফিক এই রাস্তায় নেই, ফলে একান্ত ড্রাইভ করার এক দারুণ সুযোগ মিলেছিল। এই সৌন্দর্যের মাঝেও কয়েকটি অংশ ছিল বেশ চ্যালেঞ্জিং। কিছু কিছু জায়গায় রাস্তা ভাঙা, আবার কোথাও কোথাও পাথুরে মোড়, আবার কোথাও কোথাও রাস্তা নির্মাণের কাজ চলছে। আর এই রাস্তা নতুন এবং অনভিজ্ঞ ড্রাইভারদের জন্য রেকমেন্ডেড না, তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই রাস্তা এক রোমাঞ্চকর সুযোগ। NH 717 এর মেইন অ্যাট্রাকশন হচ্ছে বাগরাকোট লুপ ব্রিজ। উপর থেকে দেখলে মনে হয় যেন কেউ পাহাড়ে মোটা তুলির আঁচড়ে আখ কষে একটা বৃত্ত তৈরি করেছে। গোলাকৃতিভাবে উঠে যাওয়া এই ব্রিজ ভারতবর্ষে হেরিক্যাল ডিজাইনের এক অন্যতম সেরা নিদর্শন। আর আমাদের ড্রোন ক্যামেরা যখন ধীরে ধীরে উপর দিকে উঠে পুরো স্পাইরাল আকারটা ক্যাপচার করছিল, তখন মনে হচ্ছিল এই ব্রিজটা দেখতেই তো আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। বাগরাকোট লুপ ব্রিজ প্রকৃতি ও মানুষের যৌথ সৃষ্টি, যা একবার চোখে পড়লে ভুলে যাওয়া যায় না। বাগরাকোট লুপ ব্রিজ পেরিয়ে যতই আমরা উপর দিকে উঠতে থাকলাম, প্রকৃতি যেন আরোই সুন্দর হয়ে উঠল। আর এই পাহাড়ের অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লোলেগাঁও। আর সেখান থেকেই আমরা একটা টার্নিং নিয়ে পৌঁছে গেছিলাম আমাদের আজকের গন্তব্য কাফেরগাঁও। কাফেরগাঁও ছোট্ট পাহাড়ি গ্রাম, সবুজে মোড়া, মেঘে ঢাকা। এখানে ঢুকতেই অন্য এক জগতের অনুভব হয়। শহরের শব্দ নেই, মোবাইলের সিগন্যাল দুর্বল, কিন্তু প্রকৃতির সিগন্যাল একেবারেই স্পষ্ট। এই রোড ট্রিপ কেবল পাহাড়ে ওঠা না বা কোনো গন্তব্য পৌঁছানো না, এইটা একটা অভিজ্ঞতা। NH 717 আমাদের নিয়ে গেছিল শুধু কাফেরগাঁও না, নিয়ে গেছিল আমাদের মন থেকে শহরের ধুলো ঝেড়ে প্রকৃতির মাঝে ফিরে যেতে। আর কাফেরগাঁও যেন এক নিঃশব্দ প্রতিফলন, যেখানে প্রকৃতি কথা বলে। এমন রোড ট্রিপ যদি আপনারা পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, আমরা যা স্টার্ট করলাম মিত্তাল গার্ডেন থেকে। এবার আমরা যাচ্ছি সেবক রোডের দিকে। তো সেবক রোড হয়ে করোনেশন রোড হয়ে আমরা যাব লোলেগাঁও কাফেরগাঁও। আমরা এখন যাচ্ছি NH 10 উপর দিয়ে। আর এখান থেকে বেঙ্গল সাফারি হচ্ছে 5 কিলোমিটার মতো। আমার বাঁ দিকে হচ্ছে একটা স্তূপা, এটা বৌদ্ধ স্তূপা। তো এইখানে ভালোই কাজ হচ্ছে। তো এখান থেকে বেঙ্গল সাফারি দেখাচ্ছে মাত্র 1.7 কিলোমিটার অ্যাজ পার গুগল। ওই সামনেই আমরা দূরে পাহাড় হালকা হালকা দেখতে পাচ্ছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আর এর আগের যে রাস্তাটা সেটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো চলো এবার দেখি হাতি বা অন্য বন্যপ্রাণ দেখতে পাই কিনা যাওয়ার সময়। আমরা এখন যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতর দিয়ে। আর এখান থেকে একটু আগে গিয়েই পড়বে হচ্ছে বেঙ্গল সাফারির গেট। এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেঙ্গল সাফারির গেট NH 10, যেটা আগে নাম ছিল NH 31।
এই যে বেঙ্গল সাফারির গেটটা। আমরা মোটামুটি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির শেষ প্রান্তে চলে এসেছি, আর একটু এগালেই আমরা পাহাড়ের দেখা পাবো। তো এই রাস্তাটা তো একদম অসাধারণ রাস্তা, খুবই দারুণ লাগছে। আর এখান থেকে তাই জন্য আস্তে আস্তে ড্রাইভ করছি যাতে এই জঙ্গলের ফিলটা আমরা নিতে পারি। এই সামনেই আমরা পাহাড়ের দেখা পাবো অলমোস্ট শেষের দিকে, আর এরপরে একটা টার্নিং নেব, তারপরেই পাহাড় আমাদের চোখের সামনে প্রথম দেখা দেবে। তো এই পাহাড়ের প্রথম দেখার ঝলকটা খুবই সবার জন্য প্রিয়। আর এই দেখো কি সুন্দর জঙ্গল, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। সামনেই পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা, তবে এখন ভালোই রোদ উঠেছে। কাল রাতেবেলা ভীষণ বৃষ্টি হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে আমরা খালি চোখে পাহাড়ের দেখা পেয়ে গেছি। পাহাড়ে মেঘ প্রচুর পরিমাণে আছে, দেখো কেমন পরিমাণে মেঘ ঘিরে ধরেছে পাহাড়কে। এই যে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর এখানেই একটু আগিয়ে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব বা চা খাবো। দেখো এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে। পাহাড়ের প্রথম দেখা কিন্তু আমরা এই জায়গা থেকেই পাই, বা এই জায়গা থেকেই পাহাড় শুরু হয় ধীরে ধীরে। তো চলো আমরা এগোতে থাকি, আর সামনে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। আর এর নিচ দিয়ে যেটা চলে গেছে সেটা হচ্ছে তিস্তার একটা শাখা। গুড মর্নিং বন্ধুরা, আমরা একটুখানি সেবকের এখানে দাঁড়িয়েছি, আর এখানে আমরা ব্রেকফাস্ট করব বলে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30, আর আমরা এই সেবকের এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করে, তারপর পাহাড়ের দিকে উঠবো। আর এই দেখো এখানে আমাদের গাড়ি, কি সুন্দর তিস্তার ভিউটা দেখা যাচ্ছে, আর উপরে ওই পাহাড়গুলো, আর এদিকটায় তিস্তা বয়ে যাচ্ছে। আর এদিক থেকে আমরা আসলাম, আর ওইখানে আমাদের গাড়িটা। আমাদের এখানে ব্রেকফাস্ট চলছে। এই যে পুকু কি খাচ্ছিস বল? লুচি আর মটর খাচ্ছে, আর আমাদের এই যে ব্রেড অমলেট, আর ওইদিকে পুকু খাচ্ছে লুচি। সবাই লুচি খাচ্ছে আর আমি ব্রেড অমলেট খাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে ব্রেড অমলেট খেলাম, লুচি পরোটা খেলাম, আর তার সঙ্গে চা খেলাম। এবার আমরা স্টার্ট দেব। আমরা এখন করোনেশন ব্রিজ ক্রস করে মিনা মোড়ের দিকে যাব, যেটা বাগড়াকোট দিকে যাব, যে বাগড়াকোট লুপ ব্রিজ ওইটার দিকে যাব। জানি না ওই ব্রিজটা এখনও চালু আছে কি না, বা রাস্তাটা মাঝে কাজ হচ্ছিল। এখানে লোকালদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ওখানে কাজ হচ্ছে, যদি ওপেন থাকে তাহলে ওইটা দিয়েই আমরা লাভার দিকে উঠব, আর না হলে আমরা গরু বাতান হয়ে যাব। ব্রেকফাস্ট করে আমরা স্টার্ট দিলাম, আর এর আগে পড়বে হচ্ছে সেবক রেল ব্রিজ। তো এই সেবক রেল ব্রিজ ক্রস করে আমরা চলে যাব সেবক কালীবাড়ির দিকে, আর ওখান থেকে করোনেশন ব্রিজ পড়বে। এই যে সামনে দেখতে পাচ্ছ সেবক রেল গেট খোলাই আছে। তো চলো আমরা সেবক রেল গেটটা পার হয়ে যাচ্ছি। সেবক রেল গেট পার হয়ে গেলাম, আর আমাদের পাহাড়ি রাস্তা শুরু হলো এখান থেকে। চলো আস্তে আস্তে উঠতে থাকি। আমাদের ডান দিকে যেটা দেখতে পাচ্ছ নদীটা, সেটা হচ্ছে তিস্তা নদী, আর তিস্তা নদীতে ভালোই জল আছে, প্রচুর জল। যাচ্ছি NH10-এর উপর দিয়ে। NH10-এর উপর দিয়ে কিছুটা যাওয়ার পর করোনেশন ব্রিজ থেকে আমরা ডান দিকে চলে যাব। তো এখানে মোটামুটি ট্রাফিক হালকাই আছে, যেহেতু আমরা সকালবেলা এই জায়গাটা ক্রস করছি। আগের বার তো এখানে প্রচুর জ্যাম পেয়েছিলাম, কিন্তু এবার সকাল সকাল আসাতে একটা সুবিধা হলো যে
এই রাস্তায় একদম ট্রাফিক নেই বললেই চলে। আমার ডান দিকে হনুমান মন্দির, আর এরপরেই পড়বে সেবকেশ্বরী কালীবাড়ি। জয় হনুমান, জয় বজরংবলী। আর এই যে আমার বাঁ দিকে হচ্ছে সেবকেশ্বরী কালীবাড়ি। এই যে ফুলমালা বিক্রি হচ্ছে। তো তোমরা যারা সেবকেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে চাও, এর পার্কিংটা কিন্তু একটু আগে। চলো তোমাদের দেখাচ্ছি। এই টার্নিংটা নিয়েই হচ্ছে এর পার্কিংটা মোটামুটি আজকে খালিই আছে সকালবেলা তো। এই আমার ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে সেবকেশ্বরী কালীবাড়ির পার্কিং। এইখানটা পার্কিং করতে হবে তোমাদের, যারা গাড়ি নিয়ে আসবে বা পুজো দিতে চাও তাদের জন্য। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি, এরপর পড়বে করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ থেকে আমরা ডান দিকে চলে যাব। এখান থেকে আমরা এবার চলে যাচ্ছি করোনেশন ব্রিজ পেরিয়ে। দারুণ লাগছে। তলা দিয়ে চলে গেছে তিস্তা, আর তিস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে। তো এই করোনেশন ব্রিজ ক্রস করে গেলাম আমরা আঁকা বাঁকা পথে, পাহাড়ি পথে উঠছি। তিস্তাটা বাঁ দিকে, আর এখন আমাদের তিস্তাটা চলে গেল ডান দিকে। আমরা তিস্তা নদীকে ডান দিকে রেখে যাচ্ছি। আর এইটা হয়ে গেল NH-17, মানে আমরা NH-10 ছেড়ে NH-17 দিকে বা 17-এর দিকে ধরে নিলাম। আর এই দেখো একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, মংপংয়ের উপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর। আর এই দেখো এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে এই জঙ্গলেও এলিফ্যান্ট দেখা যায়। আর হাতিরা তাদের নির্দিষ্ট পথেই কিন্তু বারবার আসে। দেখো বন্ধুরা কি সুন্দর রাস্তাটা, দারুণ লাগছে দেখতে। আর আমরা এই তরাই অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি, পাশে সবুজ বড় বড় জঙ্গল, আর মাঝখান দিয়ে সুন্দর পিচের রাস্তা। আর রাস্তার কন্ডিশনও খুব ভালো, সারফেসও খুব ভালো। দারুণ লাগছে এখানে ড্রাইভ করতে, কি সুন্দর লাগছে দেখো ভিউটা। উপর দিয়ে চলে গেছে ট্রেন লাইন। দারুণ সুন্দর ওয়েদার আজকে, হালকা হালকা মেঘ আছে, তার সঙ্গে রোদও উঠেছে পাহাড়ে, বেশ ভালো লাগছে ড্রাইভ করতে। এরপর চা বাগান শুরু হলো। ডান দিকে বাঁ দিকে খালি চা বাগান পড়বে। আর এই জায়গাটা অসাধারণ, ডুয়ার্স যে এত সুন্দর এইখানে না আসলে বোঝা যায় না। তো এই দুটো জায়গাই খুব সুন্দর। মাঝখান দিয়ে পিচ ঢাল করা রাস্তা চলে গেছে, আর দুপাশে চা বাগান। এই এক অসাধারণ ভিউ শুধু এইখানটাই দেখা যায়। সামনেই পড়বে হচ্ছে মিনা মোড়। তো মিনা মোড় থেকে আমরা বাঁ দিকে চলে যাব বাগড়াকোটের দিকে। তো চলো, মিনা মোড় এখান থেকে আমরা ঢুকে যাব বাঁ দিকে। তো চলো এবার এখান থেকে আসতে নিই, আর চা বাগানের মধ্যে দিয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা লুপ ব্রিজের দিকে যাব। তার মানে মিনা মোড় থেকে বাঁদিকে চারখোল হচ্ছে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে মিনা মোড়। এই দেখো এখানে একটা স্ট্যাচু দেখতে পারবে, মিনা মোড়। মিনা মোড়। বাগড়াকোট বাজার এখান থেকে 1.3 কিলোমিটার। তো এখান থেকে এবার সোজা চলে যাচ্ছি আমরা তো এই দুপাশে দেখো চা বাগান সুন্দর শুরু হলো, দারুণ লাগছে দেখতে। সোজা যেতে হবে বেশ খানিকটা, তারপরেই আবার ডান দিকে আমরা টার্ন নেব। বাগড়াকোট হাই স্কুলের পাশ দিয়ে রাস্তাটা চলে যাবে। তো ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি লুপ ব্রিজের দিকে যাব। বাগড়াকোট মার্কেটের মধ্যে চলে এসেছি। সামনেই দেখা যাচ্ছে পাহাড়, আর লুপ ব্রিজটাও
খালি চোখে দেখতে পাচ্ছি আমরা, জানি না ভিডিওতে কত কি আসছে, তবে দূর থেকে আমরা দেখে নিয়েছি লুপ ব্রিজটা। এরপরে আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠব। তো ওখানে গিয়ে লোকালসদের জিজ্ঞেস করব, যদি লুপ ব্রিজটার রাস্তাটা ঠিকঠাক থাকে তাহলে আমরা লুপ ব্রিজ দিয়েই যাব, আর না হলে এখান থেকে ব্যাক করে গরুবাতান হয়ে আমরা যাব। এইখান থেকে এইটা হচ্ছে বাগরাকোট হাই স্কুল, আর এইখান থেকে আমাদের চলে যেতে হবে ডান দিকে। এই যে এইটা হচ্ছে বাগরাকোট হাই স্কুল আমার ডান দিকে। এখন একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, আর পুকুর সেই অফরোডিং আবার পেয়ে গেছি। এখানে পুরো একদম ঢেউ খেলানো রাস্তা। পুরো জমে গেছে, কালকে বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে। তো চলো এগাতে থাকি। বলেছিল তো এটা 3-4 কিলোমিটার এরকম আছে। হ্যাঁ, তো এই সামনেই গিয়ে একটা ভালো রাস্তায় পড়ে যাব। তো চলো, এইটুকু রাস্তা একদম খুবই কম, এটা প্রায় ওই 200-300 মিটারের মতো হবে, আর এখানে কাদাও প্রচুর। এখানে থাকি, এরপরে আমরা ভালো রাস্তায় পড়ে গেলাম। এখান থেকে ওই 200-300 মিটারের মতো একটুখানি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, তারপরে আবার এই রাস্তাটা ভালো রাস্তায় মিশেছে। এরপরে এই রাস্তাটাই একদম চলে যাচ্ছে লুপ ব্রিজ। চলো লেটস গো। বাবা এখানটা আচ্ছা, এইদিকে এই আমরা এবার বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম, আর এইটাই লুপ ব্রিজের দিকে যাচ্ছে। খুব সুন্দর অসাধারণ রাস্তা, নতুন হয়েছে, দারুণ রাস্তা। লুপ ব্রিজ দিয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি, আর এখানে আমাদের গাড়ি সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ারে চলছে। হ্যাঁ, স্কুটি নিয়ে উঠে যাবে। তো এই লুপ ব্রিজে ওঠার সময় আমরা একটু দাঁড়ালাম এই জায়গাটা। তো এই দেখো, এই দিকটা দিয়ে আমরা উপরের দিকে উঠছি, আর জায়গাটা অসাধারণ সুন্দর, আর ওই দিক থেকে একদম নিচের ভিউটা পাওয়া যাচ্ছে। আর এই দেখো কি সুন্দর একটা পাথর, আর এই দেখো পুকু বাবু, ওই দিকটা পুরো কি সুন্দর লাগছে। আর এই নদীটা বয়ে যাচ্ছে সমতলের দিকে। আমরা পাহাড়ে উঠে এসেছি অনেকটা। আর এখান থেকে কিন্তু লুপ ব্রিজটা দেখা যাচ্ছে। চলো আমরা এখানে থাকি। কি দারুণ লাগছে দেখতে। বাবা এখানটা সার্ফটা নেই। এই দেখো সামনে লুপ ব্রিজটা, কি অসাধারণ লাগছে দেখতে। লুপ ব্রিজটা কেমন জিলেপির মতো এঁকে বেঁকে উঠেছে, অসাধারণ বানিয়েছে কিন্তু এই লুপ ব্রিজটা। আমাদের গাড়ি এখন সেকেন্ড গিয়ারে। এই দেখো জাস্ট দারুণ দারুণ, 6 মাসও নয়। দেখো কেমন ঘুরিয়ে জিলেপির মতো উঠেছে লুপ ব্রিজটায়। আমরা যাচ্ছি, গাড়ি এখন সেকেন্ড গিয়ারেই আছে, তো যেহেতু এটা অনেকটাই উঁচু, তো চলো উপরের দিকে যাই। এইখানটা একটা ভিউ পয়েন্ট আছে, দেখার জন্য সবাই দাঁড়িয়ে দেখছে। চলো আমরা ওটা দাঁড়িয়ে দেখবো। আমরা একটু লুপ ব্রিজের এখানে দাঁড়ালাম, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট একটা, খুব সুন্দর অসাধারণ লাগছে দেখতে, একদম অসাধারণ ভিউ।
আর আজকে ওয়েদারটাও মোটামুটি এখন ভালো আছে। দেখো এই গাড়িগুলো কেমন ভাবে উঠছে পেঁচিয়ে পেঁচিয়ে। পুরা লুপ ব্রিজ দিয়েই আমরা চলছি। আর এখানে দেখো ল্যান্ডস্লাইড হয়েছে একটুখানি। অসাধারণ রাস্তা বানিয়েছে, খুব সুন্দর রাস্তা, পাহাড়ের গা কেটে কি সুন্দর রাস্তা বানিয়েছে। তো আমরা এখন কাফেরগাঁও দিকে যাচ্ছি, মানে লোলেগাঁও থেকে কাফেরগাঁও একটু দূরত্ব। তো চলো এই রাস্তার পুরো ডিটেলসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে লোকালসদের কাছে জিজ্ঞেস করলাম যে রাস্তা খুবই ভালো আছে, তবে এদিকে মেঘও করে আসছে। কাফের এখান থেকে দেখাচ্ছে 31 কিলোমিটার। এখানে আমরা 4th গিয়ারে দিয়ে দিলাম গাড়ি, যেহেতু এখন পুরো সমতল রাস্তার ওপর দিয়ে যাচ্ছি। এখানে ধস নেমে গেছে, বিশাল ধস হয়েছে একটা, রাস্তাটা নেমে গেছে একদম পুরো নিচে। আবার ঠিক করবে। এই রাস্তা দিয়ে কালিম্পংও যাওয়া যায়, গ্যাংটকও যাওয়া যায়, সবই যাওয়া যায়। এটা 6 মাস হলো হয়েছে। সুন্দর ভালো। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি। এখান থেকে 31 কিলোমিটার কাফেরগাঁও। এরকম রাস্তা হলে 1 ঘন্টা। এখন আমার গাড়ি 3rd গিয়ারে চলছে। কি সুন্দর অসাধারণ জায়গা। আর আমরা এখন যাচ্ছি কাফেরগাঁও। আর আমরা লুপ ব্রিজ দিয়ে উঠলাম। লুপ ব্রিজ থেকে রাস্তাটা যাচ্ছে কাফেরগাঁওয়ের দিকে 31 কিলোমিটার। আর এই সামনে দেখো কি সুন্দর অপূর্ব পাহাড়। এখন রাস্তাটা ধীরে ধীরে নিচের দিকে নামছে। আবার গাড়ি আমার 2nd গিয়ারে ফেলে রেখেছি যাতে ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগাতে পারি। একদম নিচের দিকে চলে যাচ্ছে। আর পাশ দিয়ে কিন্তু অনেকটা জায়গায় পাথর পড়ে আছে দেখতে পাচ্ছি। মানে এখন এই রাস্তাটা সবেমাত্র বানানো হয়েছে, তার ফলে স্টেবল এখনো হয়নি, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। লাস্ট তো ফেব্রুয়ারি মার্চেই। দেখো কি অপূর্ব দৃশ্য। এখন রাস্তাটা ধীরে ধীরে নিচের দিকে নামছে। আবার গাড়ি আমার 2nd গিয়ারে ফেলে রেখেছি যাতে ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগাতে পারি। একদম নিচের দিকে চলে যাচ্ছে। আর পাশ দিয়ে কিন্তু অনেকটা জায়গায় পাথর পড়ে আছে দেখতে পাচ্ছি। মানে এখন এই রাস্তাটা সবেমাত্র বানানো হয়েছে, তার ফলে স্টেবল এখনো হয়নি, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। লাস্ট তো ফেব্রুয়ারি মার্চেই। দেখো কি অপূর্ব দৃশ্য। এখান থেকে ধীরে ধীরে আমরা এবার উপর দিকে উঠবো। আর এই দেখো এখানটা দিয়ে জল নেমেছে বলে এখানটা কাদা কাদা হয়ে গেছে। ওয়াটার ক্রসিং। লাভা হচ্ছে 8200 ফিট অল্টিটিউড। আর আমরা উপর দিকে উঠছি ধীরে ধীরে। আর আজকে আমরা দেখতে যাব কাফের গাঁওয়ে। কাফের গাঁওতে হচ্ছে 6800 ফুট অল্টিটিউড। দেখো কি কর্মকাণ্ড চালিয়েছে, পাহাড় পুরো কেটে এত চওড়া রাস্তা। সুন্দর। কিছু কিছু রাস্তা এখনো পিচ হয়নি, কিন্তু রাস্তাটা যথেষ্ট চওড়া আছে, তাই না সোলাঙ্কি? হ্যাঁ, পাহাড়ে এত চওড়া রাস্তা। পাহাড়ে পিচের থেকেও চওড়াটা ইম্পর্টেন্ট, যাতে গাড়ি ভুল জায়গায় গেলে ইউটার্ন মারা যায়। স্কিড কর। হ্যাঁ, রাস্তা নেই তো। এখানে দেখো কিছুটা অফ রোড ল্যান্ডস্লাইড হয়েছে। আর এখানে আমার গাড়ি 1st গিয়ারে দিয়ে
থেকে গেল। ভয়ের আবার কি আছে? এখানে কিছু কিছু জায়গার রাস্তা এখনো কাজ হচ্ছে। দেখো গাড়িটা উঠেছে, দেখো। আমরা কি ওটা দিয়ে উঠবো? না না, কেসটা কি কোন দিক দিয়ে? ওটা দিয়ে ওটা দিয়ে উঠতে হবে। खुशी का पेटी पकड़ लीजिए कृपया। ওকে সামনে নেবো। এটা হতে বলে দাদা জিজ্ঞেস করেন। दाजू काफ सीधा हाँ। चलो এইটা দাও। হ্যাঁ, আর কোথায় আছে? আমার চাপড়ামারির কথা মনে পড়াচ্ছে, এবার এইদিকে আর ওইদিকে বৃষ্টি হয়েছে না, সে তো যাবে, ওই গাড়িটা যাচ্ছে। টায়ারের রাস্তাতে চলো তাহলে। গরু বাথান দিয়ে গেলে ভালো হতো। হুম, গরু বাথান না এই কিছু কিছু জায়গা খারাপ। এসে গেলে ঠেলতে হবে, নেমে ঠেলবে। এতজন আছি, ঠেললে তো গাড়ি উঠেই যাবে। এইখানটা আবার মোমেন্টাম নিয়ে উঠতে হবে। ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছি গাড়ি, মোমেন্টামটা দরকার। ব্যাস উঠে গেছে আরামসে। বেনও কিন্তু ভালো পারফর্ম করছে, অসুবিধা হচ্ছে না। মাঝে মাঝে একটু প্যাচ আছে রাস্তায়, আদারওয়াইজ রাস্তাটা ভালোই। তবে কিছু চ্যালেঞ্জিং, যারা একদম প্রথমবার আসবে তাদেরকে সাজেস্ট করবো যে গরু বাতানোই আসো। কারণ গরু বাথানের রাস্তা খুব ভালো। দেখো বন্ধুরা, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে কালকে, তো এখানে রাস্তাটা পুরোই বন্ধ হয়ে গেছে। দারুণ খতরনাক রাস্তা। মোটামুটি ভিজিবিলিটি আমাদের কমেই এসছে। দেখো কি অবস্থা, ল্যান্ডস্লাইড হয়েছে। চলো দেখি। কি অবস্থা, কোন দিকে গেল বা? ওই দিক দিয়ে। দিয়ে মাঝখানে। এই রে বড় লরি আসছে। যাই হোক, এখানটা চওড়া আছে। হ্যাঁ, এই জায়গাটা চড় আছে। লরি না ওটা। কিছুটা অফ রোডের পর আবার একটু সূর্যের আলোর দেখা পেলাম। এই যে সোলাঙ্কি এখানে এসে লাফালাফি শুরু করে দিয়েছে। কেমন লাগছে? ভালো, ওয়েদারটা দারুণ। মেঘ ওই দেখো হ্যাঁ, তোমার। মেঘ আছে কিন্তু ওয়েদারটা খুব ভালো। আর এই যে শ্রাবণী, শ্রাবণী তো 500 ছবি তুলে ফেলেছে অলরেডি। ফোনের ব্যাটারি শেষ। ফোনের ব্যাটারি শেষ করে দিয়েছে। তো এই যে নিচে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় রোদ আর মেঘ আর ছায়ার খেলা চলছে। লাইটের মতো পড়েছে না? হ্যাঁ, আর নিচে ওই ক্ষেতগুলো দেখা যাচ্ছে। জানি না
ক্যামেরায় কত কি আসছে, কিন্তু দারুণ লাগছে ওয়েদারটা। আর এইদিকে ধীরে ধীরে মেঘে ঢেকে যাচ্ছে। আর এই যে আমাদের গাড়ির ভেতর পুকু, আর এই যে বাপি। কেমন লাগছে? দারুণ দারুণ। দারুণ একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আর ওইদিকে কিছু কিছু জায়গায় রোদ, মেঘ আর ছায়ার খেলা হচ্ছে পাহাড়ে। অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে। ফটো সেশন হলো, হওয়ার পর আমরা আবার যাচ্ছি। তো এখানে রাস্তাটা বেশ ভালো হয়ে গেল। আবার কিছুটা অফ রোডিং মনে হচ্ছে করতে হবে। আরাম। এইখানটা আবার উঁচু রাস্তা আছে তো। কি জানি হ্যাঁ আছে। ধরে বসো। খুব risky। এবার আমরা যেই রোডটায় পড়লাম, কালিম্পং এর দিকে যাচ্ছি আমরা। সেই রোডটা হচ্ছে NH 717A। হ্যাঁ, যেটা দিয়ে আসলাম পুরোটাই 717A। এবার রাস্তাটা অনেকটা ভালো হলো। তবে তোমরা যারা আসবে তারা যদি প্রথমবার আসে একদম এই রাস্তায় এসো না। কিছু কিছু জায়গা খুবই চ্যালেঞ্জিং ছিল। তোমরা গরুবাতান হয়ে আসবে, সেটা অনেক ভালো রাস্তা। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, তার দুটোই কারণ। একটা হচ্ছে যে চওড়া রাস্তাটা। হ্যাঁ, রাস্তাটা চওড়া, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে লুপ ব্রিজটা দেখবো বলে। যেহেতু কিছু কিছু জায়গায় কাজ চলছে, সেহেতু একটুখানি ওই জায়গাগুলো একটু চ্যালেঞ্জিং হয়ে আছে। তাছাড়া এমনি আসতে প্রবলেম হয়নি আমাদের। ফার্স্ট টাইম ড্রাইভার। আর এইখানটা দেখো রোদ উঠেছে আর দারুণ ভিউ। আর রাস্তাটা অনেক চওড়া হয়ে গেল, অনেক চওড়া। এখানে আমার গাড়ি 3rd গিয়ার 4th গিয়ারে চলছে, কোনো রকমই অসুবিধা নেই। বন্ধুরা, এখান থেকে কাফেরগাঁও দেখাচ্ছে 12 কিলোমিটার। আর এখান থেকে রাস্তাটা অনেকটাই ভালো, অনেক চওড়া রাস্তা, সরু রাস্তা। আর এখানে ছোট ছোট হোমস্টে বা ছোট ছোট গ্রামগুলো দেখতে পাচ্ছি আমরা।
তো চলো আমরা এগোতে থাকি। আমরা ধীরে ধীরে কাফের গাঁওয়ের দিকে এগাচ্ছি। এখানে রক ফলিং জোন সাইনবোর্ড দেওয়া আছে, দেখো পুরো সেকেন্ড গিয়ারে ওঠাতে হচ্ছে গাড়িটা। তো আমি একটু দূর থেকেই নিচ্ছি। এখানে একটা আছে বাঁদিকে 4.5 সোজা পেডং আর ডান দিকে লাভা। তো আমরা যাচ্ছি। এখানে বোল্ডারগুলো যাতে না পড়ে রাস্তায়, যেহেতু এইখানে নেট দেওয়া আছে। আর এই দেখো পাইন বন শুরু হলো, পাইন গাছের দেখা আমরা পাচ্ছি এখন। আমরা অলমোস্ট চলেই এসেছি কাফের গাঁও। আজকে আমাদের অস্থায়ী আস্তানা এই কাফের গাঁওতেই। আর কাফের গাঁওয়ের খুব কাছাকাছি হচ্ছে লোলেগাঁও, আর লোলেগাঁও থেকে আমরা লাভাও যেতে পারি। তো এখানে ওয়েদারটা বেশ ভালোই আছে, ঠান্ডা ঠান্ডাই লাগছে। সোজা হয়ে বসবো। দেখো কি সুন্দর অসাধারণ রাস্তা, ভিউটা অসাধারণ। এদিকে ভালোই রোদ আছে, ওয়েদার খুব ভালো। বন্ধুরা এখান থেকে আমাদের হোমস্টে হচ্ছে 5 কিলোমিটার, আর কাফের গাঁও হচ্ছে 4 কিলোমিটার। আর এখানে দেখো তোমরা সামনের ভিউটা কি অসাধারণ লাগছে, মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে রাস্তাটা যথেষ্ট ভালো, সুন্দর রাস্তা। পাহাড়ের ওপর এত সুন্দর রাস্তা খুব কমই দেখা যায়। আর আমরা চলছি আমাদের অস্থায়ী ঠিকানা কাফের গাঁওয়ের দিকে। আমরা কাফের গাঁও 2 দিন থাকবো, আর ওখান থেকে ঘুরে দেখে নেব। পেছনের চাকা গেছে বোটে, কি হয়েছে? লো প্রেসার দেখাচ্ছে। পাম্প দিতে হবে তাহলে। এখানটা দাও না, ফাঁকা যাও, ভালো আছে তো। বন্ধুরা এই কাফের গাঁও যাওয়ার পথে একটা বিপত্তি হলো। এই আমার এই রুটের চাকাটা হঠাৎ করে লো প্রেসার দেখাচ্ছে, হাওয়া কাটলো। তো তাই জন্য আমি টেম্পোরারি এখান থেকে 4 কিলোমিটার কাফের গাঁও, তো আমি টেম্পোরারি এখানে হাওয়া নিয়ে নিচ্ছি রাস্তায়। তো এই ডিভাইসটা খুব কাজে, আমার অনেকবার কাজে এসছে হাইওয়েতে। তো ওখানে রাস্তাটা কনস্ট্রাকশনে কাজ করেছিল, হয়তো কোনো একটা লিক হয়েছে, তার আমি দেখে নিলাম বাইকটা ঠিকই আছে। এটা হচ্ছে চারখোল চলে যাচ্ছে আমার বাঁ দিক দিয়ে, আর আমরা এখন লোলেগাঁওয়ের দিক। বন্ধুরা এখান থেকে কাফের গাঁও আর মাত্র 2 কিলোমিটার বাকি, আর আমাদের হোমস্টে 3 কিলোমিটার। তো আমরা হাওয়া দিলাম, তাতেও হাওয়ার প্রেশারটা আবার কমে গেল। বন্ধুরা আমরা অলমোস্ট চলেই এসেছি। আর এই দেখো লোলেগাঁওয়ের এই বুদ্ধ মূর্তি, এখানে সবাই দাঁড়ায়। আর এখান থেকে আমরা লেফটে যাব, তাই তো? আমরা লোলেগাঁও পৌঁছে গেছি। আর এই দেখো বুদ্ধ পার্ক। তো বন্ধুরা আমরা আছি এখন বুদ্ধ পার্কের সামনে লোলেগাঁও। আর এখানে আমরা কথা বললাম, এখানে একটা দোকান আছে, ওই যে দোকানটা, ওখানে টায়ার রিপেয়ার হবে বললো। তো আমরা এখন যাব আমাদের হোমস্টের দিকে, তারপর ওখান থেকে বিকালের দিকে এসে আমি টায়ারটা রিপেয়ার করে নেব। এবার আমরা এই ডান দিকে ঢুকে যাচ্ছি কাফের গাঁওয়ের জন্য। তো এখানে লোকালদের জিজ্ঞেস করে নিলাম কাফের গাঁও এই রাস্তা। কাফের গাঁওয়ের রাস্তাটা ধরে নিলাম। এখানে রাস্তাটা বেশ খারাপই আছে।
এখানে দেখো রাস্তার পাশে নীল নীল ফুলগুলো দারুণ লাগাচ্ছে। ঠান্ডা। বাহ, কোন দিকে গো? ওই সোজা। সোজা সোজা সোজা, কোনো দিকে বাঁকা না। আমরা এইখান থেকে এবার বাঁ দিকে নিয়ে নিচ্ছি, এখানে বোর্ড দেওয়াই আছে। সবাই ধরে বসো। সে তো ধরে বসছি। নেক্সট লেফট। এখানে লেফট কোথায় আছে? বাবা, অনেকটা নিচে গো। হ্যাঁ, ওটার সময় সব নামতে হবে তোমার, নাহলে উঠবে না গাড়ি। এটা কি বলছি? এই লাগেজগুলো তুলে, হ্যাঁ, ফুল লোডে উঠবে না। তাই না? এই জায়গাগুলো যেখানে লেভেলস আছে না, ওইগুলোতেই মুশকিল হয়। কত নিচে রে ভাই। এগুলো লোলেগাঁওতে বুক করলেই ভালো হতো, আমি বলেছিলাম। এই রাস্তার ওপর বস। লোলেগাঁও। এটাই হচ্ছে প্রবলেম। ওইটাই ভালো। লোড কমাও তো, গাড়িটা স্কিড করছে তাহলে। নামবো? দুজন নেই। রিক্সায় কার? এইদিকে যেতে হবে? এই তো না, এইদিকে যেতে হবে। বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি আমাদের হোমস্টেতে। তো এই যে এখানে আমাদের গাড়িটা পার্কিং করলাম জাস্ট রাস্তার এই সাইড ঘেসে, কেন এইখানটা পুরো কাঁচা রাস্তা আর বৃষ্টি হচ্ছে, তো এখান থেকে নামিয়ে তো দিতে পারবো, কিন্তু ওঠার সময় কালকে যদি বৃষ্টি হয় তখন প্রবলেম হবে। আর এখানে উঁচু উঁচু পাথরও আছে, তো অসুবিধা হতে পারে। তো হোমস্টের দাদা বললো যে এখানেই থাক, অসুবিধা নেই, এখানে গাড়ি থাকলে অসুবিধা হবে না, পাশ দিয়ে গাড়ি চলে যেতে পারবে আর এখান থেকে গাড়ি নামতেও পারবে। পূর্ব জায়গা দারুণ লাগছে, পাইনের জঙ্গল। তো রুম ট্যুরটা করে দিচ্ছি। এই দেখো, এটা রুম, বেড আছে আর এখানে বাথরুমটা দেখিয়ে দিই পুরো। এখানে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার সবই আছে। আর ছোট্ট সুন্দর, খুব ভালো উডেন ফিনিশ করা নতুন হোমস্টে। আর ওই দেখো ওখানে বসে ওরা খাচ্ছে, কি সুন্দর, অসাধারণ লাগছে।